বন্ধুরা আবারও বিকালবেলা পরন্ত বিকালে চলে আসলাম হাঁস মুরগিগুলোকে একটু পর্যবেক্ষণ করতে দেখার জন্য এবং ওদের সাথে সময় দেওয়ার জন্য। দেখুন আমার ঢোকার সাথে সাথে ওরা সবার সামনে এগিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, তো এই হচ্ছে আমার ছাদে পুনাপাঙ্কি বা আমার বন্ধু বান্ধব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের পক্ষ থেকে ছাদ বাগানে সবাইকে স্বাগত। বন্ধুরা আবারও চলে আসলাম প্রতিদিনের মতো ছাদে। অন্তত 2-3 বার 4 বার যদি ছাদে না আসে তাহলে ভালোই লাগে না। তো যখনই সময় পাই, যখনই বন্ধ পাই, যখনই অপরন্ত সময় থাকে তখনই ছাদে একাধিকবার চলে আসি ওদের সাথে সম্পর্ক রাখতে, ওদের সাথে দেখা করতে, নাহলে ভালোই লাগে না, কি জানি একটা মিসিং হয়। তো বুঝছেন, দেখেন এই যে চীনা হাঁসাটা, দেখেন কত বড় একটা চীনা হাঁসা। আপনি একটু দেখেন এই সাইজ কতটুকু হবে আপনারা ধারণা করতে পারেন এটা কয় কেজি হবে? আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন রইল যে এটা ওজন কয় কেজি হতে পারে। আমি কিন্তু এই ভিডিওতে বলবো না, তবে কমেন্ট বক্সে বলে দিব, দেখি আপনাদের ধারণা কীরকম। এই যে হাসি, এটাও হাসি, এদের ওয়েট কত যদি কাইন্ডলি জানা থাকে অবশ্যই বলবেন। এই যে দেখেন হাসি আর হাসার সাইজ তো দেখলেনি। আর এই হচ্ছে চীনা রাজহাঁস। এই যে ভদ্রলোক, এই ওয়েট কত হবে এটা পূর্ণাঙ্গ ওঠানোর চেষ্টা করছি। এই দেখেন এই ওয়েট কত হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে দেখে জানাবেন। এটা রাজহাঁসা, তো চীনা হাঁসা এবং রাজহাঁসা দুইটা ওয়েট কতটুকু হবে আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি কিন্তু আপনাকে জানিয়ে দিব। আর এই যে এখানে যে চারটা আছে, এই চারটা হলো আমার হাসি। তো বন্ধুরা রাজহাঁসা আর রাজহাঁসি চিনার উপায় একটাই, এই গলা লম্বা আর এই মাথা, এইটা অনেক বড়। দেখেন এই যে এই মাথা এটা অনেক বড় আর সাপের মতো ফোঁস করে ওঠে। যদিও এখানে বাচ্চা যেগুলো, এগুলো একটাও বলে দিতে পারবো না এদের বয়স কত। এদের বয়স হচ্ছে 2 মাস প্লাস, 2 মাস, 2 মাস একটু বেশি, কিন্তু এদেরকে বলতে পারতেছি না এরা কোনটা হাসা কোনটা হাসি। আপনার যদি কেউ বলা থাকে, জানা থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কেন জানি মনে হচ্ছে এই যে এটা চীনা হাসা হবে। রাজহাঁসা, সরি রাজহাঁসের গলাটা অনেক বড়, পাশাপাশি এই যে একটা সাদা, এটা মনে হাসি, আবার বলা যাচ্ছে না, আবার এটা গলা গাটা মোটা, ওটা আবার চিকন, আসলে টোটালি বলতে পারছি না। আর এই যে এখানে যেটা বেশি মুরগি আছে আমি জানি না, ওদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে গতকালকে। এখন এরা কি অসুস্থ বোধ করছে কিনা সেটাও ভয় রয়ে গেছে, কারণ আমার মুরগি 2025-26 কোনোভাবেই মুরগি 25 সালে মরক লাগলো, এরপর থেকে কোনোভাবে মুরগি বাড়াইতে পারছি না। যত মুরগি আনি তত মুরগি মারা যাচ্ছে, কোনোভাবে ভ্যাকসিন ওষুধ যা যা দরকার সব কিছু দেওয়ার পরও কোনোভাবেই ওদেরকে মানে বাঁচিয়ে রাখতে পারছি না। তাই ছাদগুলো ক্লিন করে দিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন করে দেওয়া হয়েছে, আর করি, তবে এবার একটু দীর্ঘ সময় লাগছে। কিন্তু এই সাইডটা এখন অপরিষ্কার আছে, এটা সময় পাচ্ছি না, সময় পেলে এটা পরিষ্কার করে দেবো। এখানে রেস্টের সময় আর বৃষ্টি বাদল আসলে এই জায়গা তাদের আশ্রয়স্থান আর এসে ওষুধের আস্তানা ছিল। যেহেতু এখন আর ওইরকমভাবে মোরগ মুরগি নাই বললেই চলে, তো ওষুধও কম আছে আর কি। তো দেখতে পাচ্ছেন এই যে আমার হাঁসগুলো। তো আপনার কমেন্ট বক্সে জানাবেন যদি ছোটো বাচ্চা কেউ যদি জানা থাকে কোনটা হাসা কোনটা হাসি, এই ধরনটা কীরকম, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি বের করতে পারবো আমার কয়টা এই যে 5টা নতুন যে বেবিগুলো আছে এর মধ্যে কয়টা হাসা কয়টা হাসি রাজহাঁস। আর চীনা হাঁস আমি পারি, চীনা হাঁস হয়তো আপনাদের বলে দিতে হবে না, আমি বলে দিতে পারবো ইনশাআল্লাহ। চীনা হাঁস 5টার মধ্যে 2টা হাসি আর 3টে হাসা। ওই যে দেখেন ওই যে আমার ওই দরজা ওই সাইডে চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আমি দরজাটা লাগিয়ে দিই, নাহলে ওই সাইডে আবার চলে যাবে। এরা যাবে না, কিন্তু ওদের যে ছোটোগুলো যাদের নিয়ে আসছিল তারা কিন্তু ঠিকই চলে যাবে। তো বন্ধুরা ওদেরকে এই হাঁসগুলোকে ভ্যাকসিন একবার দেওয়া হয়েছে, আরেকবার ভ্যাকসিন দুইবার ডোজ কমপ্লিট করা হলো। আশা করি এখন আর 6 মাস পর্যন্ত নিরাপদে থাকবে, তবে 6 মাস নিরাপদে না রেখে আমি 3 মাস বা 4 মাস পরে আবার একটা ডোজ করে দিব, তাহলে আরও নিরাপদে থাকবে। আর হাঁস, চীনা হাঁস এবং রাজহাঁস যাই বলেন না কেন, ওরা কিন্তু ডিমে অতটা ডিম পারে না। চীনা হাঁস সর্বোচ্চ 8টা-10টা ডিম পারে, আর রাজহাঁস তো 6টা 5টা, এর বেশি ডিমই পারে না। আর এরা বছরে 2 মাস পর পারতো, কিন্তু ইদানিং প্রায় 4 মাস হয়ে গেছে টোটালি ডিম পাচ্ছে না। সেই যে বলবো জুলাই মাসে ডিম পেয়েছে, আর এখন যে চলছে এই মার্চ মাস, চলে এপ্রিল মাসে পড়ছে, তো এর মধ্যে এরা কিন্তু টোটালি ডিম পারতেছে না। যে এত এপ্রিল মাস চলতেছে আপনি বুঝতেই পারছেন, এর মধ্যে কোনো ডিম পাচ্ছে না। তো এরা ধরে নেন 6 মাসের মধ্যে বছরে 2বার ডিম পারে। তো এখানে আর দেখাচ্ছি, যদিও এখানে কবুতরগুলো তেমন নাই, সব বিক্রি করে ফেলেছি। 6টা কবুতর এখনও ঠিকই আছে, আমি জানি না এখন এগুলো কয়টা সার্ভার করবে। এই যে দেখুন, এটা সবুজ গোল্লা, এটা গিরিবাজ, এটাও গিরিবাজের একটা জাত, 3টা। আর এখানে আরও 3টা লুক, এই যে একটা 4টা, আর 2টা আছে হুমার জোড়া।
তো হোমাজোড়াগুলো সম্ভবত লুকিয়ে আছে আশা করি। তো বন্ধুরা চলুন বের হয়ে যাই, দেখি লাইটগুলো কেন বন্ধ হয়ে রয়েছে। সম্ভবত ওখানে যে হাঁস মুরগিগুলো নাড়াচাড়া দিয়ে কী করছে। এখনও 1 ঘন্টা সময় আছে। তো আজকে ওয়েদার ভালো, তো আশা করি এখন আর ওদের ছাদে ঘোরাফেরা করবো। আমিও চলে যাব, গাছগুলো আর পানি দিব না, যেমন বেশ কয়েকদিন অযোধ্যায় বৃষ্টি হওয়ার পরে হ্যাঁ আরও কালকে দিতে পারবো, একদম মাটি খড়খড়ে না করলে হ্যাঁ ওই মধ্যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু অ্যাটাক করে বসবে, ভাইরাস অ্যাটাক করে বসবে, ব্যাকটেরিয়া গ্রো করবে, তারপরে গাছগুলো মারা যাবে। তাই আর একটু রোদে শুকিয়ে নিই, তারপর ওদেরকে আবার একটু নিড়িয়ে দিয়ে তারপর পানি দিব। তো আমি এখন সবজি বাগান করছি, যেহেতু কবুতরগুলো হচ্ছে অলরেডি বিক্রি করে দেওয়া হয়েছে, এখন সবজি বাগান করছি। আগে সবজি বাগান করলে কবুতরগুলো সব পাতা পাতা খেয়ে ফেলতো। তো এখন এই ঝুঁকি নেই, এখন সবজি বাগান করছি, অপেক্ষা থাকুন, সেই ভিডিওগুলো দিব। তবে এখনও মাত্র বীজ অঙ্কুরোদ্গম হচ্ছে, হ্যাঁ। তো যখনই ওটা বড় হবে এবং মোটামুটি একটা পর্যায়ে আসবে, তখন এই ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা আজ আমরা চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে বলবো বন্ধুরা, আমার একটা ফেসবুক পেজ আছে, মিজান এগ্রো বিডি। ফেসবুক পেজটা সন্ধ্যা 6টার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে, সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই ফেসবুক পেজটাকে ফলো করবেন, ফলো করে তারপর সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি যত্ন সহকারে পড়ি এবং উত্তর দিয়ে থাকি। আর ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো 4টার পরে আপলোড করে থাকি, তো সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি এবং সেগুলো দেখবেন। দেখে যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার পরিবারের একজন সদস্য হতে পারবেন। তো অনেক কথা হলো, অনেক বলা হলো, এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এই বিকেলবেলা, পরন্ত বিকেল বলবো না, বিকেলবেলায় আপনাদের থেকে বিদায় না হচ্ছে, আবার নতুন পর্ব নিয়ে হাজির হবো। ততক্ষণে আমার আল্লাহ দেখো চ্যানেল পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা বিদায়, খোদা হাফেজ।